সুপ্রভাত বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করি তোমাদের ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে ভালো লাগবে। এখন বাজে 11টা, বাগানে যাব, তাই জন্য টিফিন করে নিচ্ছি। মায়ের স্নান, পুজো, টিফিন সব হয়ে গেছে। মা সবার আগে আজকে স্নান করেছে 6টার সময়। এই হলো ব্যাপার। এখন আমি খেয়ে নেবো। খেয়ে দিয়ে আমার জন্যই মা অপেক্ষা করছে, নাহলে মা এতক্ষণ বাগানে চলে যেত। খাওয়া দাওয়া করে বাগানে যাব, বাগানে গিয়ে গাছ লাগানো হবে। মানু, বাবু, দিদি সবাই চলে গেছে, বাবাও চলে গেছে দোকান। এত দেরি করেছি আমি আজকে। যা, চলো আগে ফটাফট খেয়ে নিই, তারপরে তার কথা। এই যে এগুলো মাদার গাছ করা হবে, ডগ লাগানো হয়েছে। এই যে এরকম শিকড় এসেছে, তুলে ফেলেছি। আর এইগুলো মাটি ছাড়ানো হবে, মাটি ফেলা হয়েছে, ওই জন্য আরও তাড়াহুড়ো করা হচ্ছে, যে যাতে লাগিয়ে দিলে মাদার গাছ হয়ে যাবে, নষ্ট হবে না। বিক্রি হয়নি এগুলো, হলো ব্যাপার। ফটাফট গুছিয়ে বাগানে চলে যাই। ক্যামেরা তো অন করিনি, এসে কাজ হয়ে গেছে সব। এই যে ফুল তুলে নিলাম, পুজো করব। পুজোর ফুল এটা। আজকে ফুল তোলা হয়নি, আজকে শুধু গাছ লাগানো হয়েছে। একটু বসে আছি, কারণ সামনে স্কুলটায় মাধ্যমিকের সেট পড়েছে, 1টা বেজে গেছে, ওদের ছুটি হয়ে গেছে। ওই জন্য একটু ভিড়টা কমুক, তারপর যাব। আর দেখাবো তোমাদের ওপরের বেলবাগানটাও কাজ হয়ে গেছে। কালকে কোথায় গাছ লাগিয়েছি সেটাও দেখাবো। আমি ওখানটা বসেছিলাম, একটা বড় গোসাপ এগিয়ে এগিয়ে আসছিল। যে ওরে বাবা রে বলে উঠে পড়েছি, সে পালিয়ে গেছে। এলো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এখানটাতে, এই পুরোটাতে গাছটা লাগালাম। এইখানটা বেল গাছে, এই তুলসী গাছ হয়েছিল না, সব ফেলে দেওয়া আছে। আর একটা তুলসী গাছের গোড়া দেখবে, এই যে এই তুলসী গাছের এইটা গোড়া তুললাম এখানটা থেকে। এখানটা একটু বেশি হয়েছিল, এখানটা লাগিয়েছি। এখানটা তুলসী গাছ শুধু হয়েছিল, আর ওই দিকটা পুরো ফাঁকা পড়েছিল। অপরাজিতা দেওয়া হয়েছিল আগের বছর। এবারে এই গাছের চারাটা বিক্রি হয়নি বলে দিয়ে দিলাম, পরে তুলে দিয়ে আবার অপরাজিতা দেওয়া হবে। আর বেলবাগানে ওই যে কপানো ছিল, খাবার টাবার দিয়ে পাঁক দিয়ে চাপা দেওয়া হয়ে গেছে। এরপর জল টল হলে, এই যে কুঁড়ি নয়, ডগ কুচিয়ে গেছে। এরপরে বীজ টিজ দিলেই, এবার গরম আছে, কুঁড়ি এসে যাবে, বেলের সিজন এসে গেল। আর ব্লগ করতে পারবো নাকি জানি না। টগরও ফুটতে শুরু হয়ে গেছে। এই যে টগর তুলেছি আজকে পুজোর জন্য। টগর, গ্যান্থাস, অপরাজিতা। এই যে অপরাজিতা 2-4টে গাছ আছে, সেগুলো হলো ব্যাপার। তারপরে ঘোরাঘুরি করছি। আমার জুতোটা পরিয়ে মায়ের জুতোটা হাতে নিয়ে সেদিকে দিই, দিয়ে এরপরে হচ্ছে যে বাড়ি চলে যায়। মোটামুটি মাধ্যমিকের স্টুডেন্টগুলো অনেক বাড়ি চলে গেল এদিক ওই দিক দিয়ে। কোন স্কুল পড়েছে কি জানি, সবাই বলছে 5টা স্কুল পড়েছে। কী কী স্কুল জানি না, মোটামুটি গার্ড পড়েছে। আজকে আবার কি হয়েছে, বাবুর দেরি হয়ে গেছে, যেতে যাচ্ছি, আর 4টে মেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, হর্ন দিচ্ছি, সরে আননি। ওই যে সব পরীক্ষা দিয়ে চলে এলো আমাদের এইখানেরগুলো, ওদের সব সন্তোষপুরে সিট পড়েছে, বৈদ্যনাথপুরে সন্তোষপুরে সিট পড়েছে। হ্যাঁ গো, কি জানি পড়তে পারে না, সন্তোষপুর পড়ে তো। হ্যাঁ, যাই পারে হোক, এই হলো ব্যাপার। চলো বাড়ি চলে যাই। হ্যাঁ বলো। এই যে এতে ডগ হয়ে রয়েছে, ডগগুলো কাটা হয়নি, কারণ বিক্রি হচ্ছে না এখন। লাইট জ্বালে রাখতে হচ্ছে, আর ডগ উঠে যাচ্ছে। যখন বিক্রি হবে, সেই চৈত্র মাস নয়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিক্রি হবে। এগুলো ব্যাপার, তখনই ডগ কাটতে হবে। তার আগে ডগ কেটে কেটে ছাড়িয়ে দেবো আমরা, নাহলে নষ্ট হয়ে যাবে পুরো গাছটাই। না, ওই যে সেখানে পড়ে গেছে। আর এখান দিয়ে পাঁক তোলা হয়েছিল বেলবাগানে দেওয়ার জন্য, আর পুরো পুকুরটায় আবার পানা হয়ে গেছে। বাবা বীজ দিয়েছিল, আবার পানা হয়ে গেছে। আমার স্নান হয়ে গেছে, স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, মাঝে অনেকগুলো কাজ হয়, জামা কাপড় ধোয়া, এই যা কিছু সব হয়েছে। তার মধ্যে হঠাৎ ছাদে গেছি,
মানে স্নান করার আগে ছাদে গেছি জামা ফামা পাড়তে, একটা আওয়াজ হচ্ছে। আমি বলছি আস্তে আস্তে ধীরে ধীরে হাঁট এ কর। আমি বলি বাবা এ আবার কি হচ্ছে, দেখি দেখি না আমাদের যে ওই যে গ্যারেজটা আছে যেখানে আমাদের স্কুটি ফুটিগুলো থাকে বাড়ির উল্টো দিকে, ওই গ্যারেজটাই দেখি সামনেটা, মানে ওদের ইউটিউব চ্যানেল আছে যেটুকু আমি শুনলাম বা মনে হলো যে ওদের ইউটিউবে মানে কিছু একটা করে। তো ব্লগিং নয়, ওরা অন্য রকম কিছু করে, যাই পারে হোক, ফানি ভিডিও বা ফানি ভিডিও তো শ্যুট নয়, মানে কী করবো সেই হিরোদের চশমা পড়ছে যাই পারে হোক, ওই যা কিছু করছে ভালো কাজই করছে, দেখি না ওখানটা শ্যুটিং হচ্ছে। তারপরে আমি স্নান করলাম, তখনও হচ্ছিল অনেকক্ষণ থেকেই স্নান করলাম, পুজো করলাম, ওই ঘরে পুজো করতে গেলাম, তাও দেখি হচ্ছে। এটাই বলবো বলে ক্যামেরাটা নিয়ে গিয়ে যে দেখাবো আমার মনে হলো না দেখানোটাই উচিত, ওই জন্য আমি আর দেখালাম না। যাই হোক এই হলো ব্যাপার। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে তো মঙ্গলবার, নিরামিষ, এই হলো ব্যাপার। আজকে আমার দিদি ভোর ভোর এসে গেছে, আমরা সবাই অবাক হয়ে গেছি। বাবা কত কিছু, বগু, এত কিছু ফল, আবার তার উপরে বেগুন, বেগুন এনেছে, মা গাচ্ছে ফুল, আমিও গাঁথবো, কড়াই ছোটোর কচুরি হবে, অনেক কিছু হবে আজকে। কালকে দিদি এই সুন্দর কানেরটা নিয়ে এসেছে। এই কানেরটা কত নিয়েছে জানো? এই কানেরটা মাত্র 30 টাকা নিয়েছে। 30, 3-0-30। সুন্দর দেখতে না? কমেন্ট করে জানাবে কেমন দেখতে। আমি এইরকম জিনিস পাই না, আমার এগুলো বেশ ভালো লাগে, হালকা, বেশ অন্যরকম, খুব হালকা, ভালো লাগে। যাই হোক এই হলো ব্যাপার। এই হলো আমাদের পুত্র, তাই তো? পুত্র খাওয়া দাওয়া হয়ে গেছে পুত্র এবার একটু বই খাতা নিয়ে বসেছে, একটু কারুকার্য দেখানোর জন্য, কারণ সামনে পরীক্ষা, 19 তারিখ থেকে ফলাফল বেরোবে, এই সারা বছর কি কারুকার্য করেছে তার ফল বেরোবে, কি হবে, গোল করতে পারবে না পারবে না, এই হলো ব্যাপার, তাই তো? কিছু বলছে না, ক্যামেরাটা বন্ধ হলেই এই কথাগুলোর সব অ্যান্সার আসবে, এখন কিছু বলবে না। তোমাদেরকে তো বললাম তখন বাবু পড়তে বসেছে, পড়া নয়, পড়ার নামে শুধু আর কি বসেছিল, তারপর নিচে চলে গেল, আবার কিছুক্ষণ মা তাড়া মারতে ডেকে ডেকে আবার এলো, একটুখানি বসে টসে গল্প করে করে মোটামুটি চলে গেছে। এরপর অনেক কিছু করে আজকে বিকেলবেলা বাবুকে নিয়ে এসেছি, নিয়ে এসে আজকে এমন একটা ঘটনা ঘটেছে কি বলবো, আমার নিজেরই শুনে এত হাসি পাচ্ছে, এত হাসি পাচ্ছে কি বলবো। হঠাৎ আমি আমার বোনপোকে নিতে বেরোচ্ছি, আজকে ভাবলাম যে স্কুটিটা নিয়ে যাব, কারণ বাগানে গেছিলাম, স্কুটিটা বাইরেই রেখেছিলাম, আজকে ওকে নিয়ে আসবো বলে। তো সেই জন্য নিতে নামছি, মানে বেরিয়েছি, স্কুটিটাতে উঠবো, স্কুটিটা ঘুরিয়ে ব্যাক করে একটা বউ যাচ্ছে, মানে পাশের গ্রামে, আমাদের এই সামনে স্কুলটায় পড়তো, যাতায়াত পাশের গ্রামে, আমাদের সামনেই বাড়ি যেহেতু মুখ চেনা, যাই হোক দেখি বউটা মুখের সামনে আমার প্রায় কাছাকাছি এসে বাইকে আছে বলে ভেবেছে কি জোরে বলছে, না জোরে শোনানোর জন্যই বলেছে হোয়াট এভার, তো বলছে হাই, ঠিক এইভাবে, হাই মেয়েটার এখনো বিয়ে হয়নি, না বিয়ে দেয়নি, এইরকম টাইপের কথা। আমার কি হাসি পাচ্ছে তখন, আমি ভাবলাম যে তাকে রিপ্লাইটা দেবো, মোড়ে গিয়ে আমি দাঁড়িয়ে আছি, আমার পাশেই দাঁড়িয়েছিলাম, আমি ভাবলাম যে বৌদি বা দিদি, দিদি বলার পবিত্রী আমার ছিল না, তো আমি বলতে গেছিলাম যে ভাবলাম, অনেকবার ভেবেছি যে বলবো যে আমাকে আমার বাবাই খাওয়ায়, তোমার বাড়িতে গিয়ে আমি খাই না, তো আমাকে নিয়ে এত চিন্তা করে লাভ নেই,
আর তুমি বিয়ে করে কি ঝান্ডা গেড়েছো। এটা রিপ্লাই দেবো ভেবেছিলাম, তারপরে আমি ভাবলাম বেকার, তার ভালো লেগেছে সে বলেছে, সবাইকে রিপ্লাই দেওয়ার দরকার নেই, তো সেই জন্য বলিনি। এই হলো ব্যাপার। তারপরে সামনে একটা পিসির বাগানে গেছিলাম একটু দূরে, গিয়ে অনেকক্ষণ থেকে গল্প টল্প করলাম। দিদা অনেক কিছু গল্প বললো, তো শুনে টুনে বাগানটা গেলাম, ভাবলাম ভিডিও করব, আর কথা বলতে বলতে ভুলে গেছি। যাই হোক, পিসি বলেইছিল যাবি, গিয়ে দেখবি আমার গ্যান্থাস ফুলগুলো কিরম হয়েছে, শুধু গোলাপি ফুল হচ্ছে, ওটাই দেখতে গেছিলাম। আর পিসি হচ্ছে কাটিং দিচ্ছিল, ব্যাপার ওই সবগুলো দেখে গল্প শুনে চলে এলাম। মায়ের সাথে গল্প করতে করতে ফুল গাঁথলাম, তখন বললাম ফুল গাঁথবো, দিদি এসে গেছিলো। তারপরে ফুল টুল গেঁথে ফুল দিয়ে এলাম, দিয়ে এসে এখানে একজন মানে পাশের বাড়ি একজন এসেছে বাপের বাড়ি, তার সাথে একটু গল্প টল্প করলাম, গল্প ফল্প করে চলে এলাম। এসে চা খেয়ে নানা কিছু করেছে, ওই সবগুলো আর কি আর করবো, চা খাওয়া এই করা, ওকে খাওয়া দাওয়ার কি আর ভিডিও করব। তো এই হলো ব্যাপার। আই হোপ তোমাদের ভালো লাগলো গল্পগুলো শুনতে। আমার বক বকে বক 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 করে যাই প্রচুর। যাই হোক, আশা করি তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি। ফেসবুককে যারা এখনও ফলো করনি অবশ্যই ফলো করে দিয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, বি পজিটিভ। আর আমি ভাবছি যে কালকে কালকে হয়তো বাবু স্কুল যাবে না, কালকে যদি না বাবু স্কুল যায়, আমি তোমাদেরকে একটা ভালো বাগানে ঘুরিয়ে আনবো। একজনদেরই বাগান, সেখানে কত রকমের যে ফুল দেখতে পাবে, তোমাদেরকে ক্ষীরায় যেতে হবে না। আমি তোমাদেরকে আমাদের বাগনানের বৈদ্যনাথপুর খাঞ্জাতাপুরে কি সুন্দর সুন্দর যে বাগান আছে, সেগুলো তোমাদেরকে কালকে ঘুরিয়ে দেখাবো। চলো, ভালো থাকো, সুস্থ থাকো, বাই, গুড নাইট, আর হাসি খুশি থাকো, টাটা, বাই বাই।